আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আবার আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাকে আলোচনা করব, দেখেন, আমার কথা অতি দ্রুত হবার কারণে অনেক মানুষ বুঝতে পারে না, বুঝতে চায় না। দেখেন, খুব ঠান্ডা মাথায় একবার ছাড়া দুবার আমার ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহুল আজিজ পৃথিবীর সমস্ত বিদ্যা আর মানবে আল্লাহর কালামের কাছে। ভাই, আমার জবান যদি হয় দ্রুত, তাহলে আপনি আমাকে সোলো করতে পারবেন না। এটা খোদা পাকের দয়া, আল্লাহ পাকের দান। আপনারটা স্লো, আমারটা খুব দ্রুত। আমি কি করতে পারি বলেন? আসেন আমি আপনাকে বলছি। দেখেন, ভিডিও বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি। আপনি যার দিকে তাকাবেন সে আপনার বশ হবে। আপনি যার দিকে তাকিয়ে এই কথাটা বলবেন, খোদা পাকের সফলতার কসম করে বলছি, আপনি যা চাইবেন তাই হবে ইনশাআল্লাহ। ভাই, ইউটিউবে ইন্টারনেটে গুগলে প্রচুর আমল, প্রচুর তান্ত্রিক, প্রচুর হুজুর, পীর সাহেব কেবলা। আমি আপনাকে নিয়ে বলবো, যত পীর সাহেব হোক, যত হুজুর হোক, যে হোক না কেন, আমি শুধুমাত্র আপনাকে নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে, দেখেন, খোদা পাকের দয়া, রহম আর করম। আল্লাহর দয়া না হলে একটা গাছের পাতা পড়বে না, এক ফোঁটা পানি আকাশ থেকে বর্ষণ হবে না ইনশাআল্লাহ। আজকে আমি স্ক্রিনে অবশ্যই আমলটা দেব। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব। তাবিজের কিতাব, সরসিরা পীর সাহেবের কিতাব। আমি আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না রে, হযরতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের খলিফা হযরত সরসিরা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবে ওনার খলিফা হুজুর ষষ্ঠ খণ্ডে 4 পৃষ্ঠা শেষ তাবিজ লিখছেন। দেখবেন, যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইন্নাহু হুসনুল মা। বেশ বসিকম কমপ্লিট। তারপরে দেখবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব, এই কিতাব থেকে নকল করা কারামতে আউলিয়া। বুঝলেন? ষষ্ঠ খণ্ড 13 পৃষ্ঠা, কারামতে আউলিয়া থেকে বলছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব, এই আমলটা যদি আপনি করতে পারেন, খোদা পাক যদি চায়, তার দয়া রহম আর করম হয়। যার দিকে তাকিয়ে বলবেন, আপনি যেটা বলবেন ওইটা শুনবে। আপনি যা করতে পারবেন সে সেটা করবে। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব। আমি আপনাকে বলবো, দেখেন, তবে এই নয় আপনি অবৈধ কোনো জায়গায় লাগাবেন, বশীকরণ আমল নয় এটা। জাস্ট আপনি কাউকে ভালো লাগে, আপনি তাকে প্রপোজ করছেন, আপনি তাকে বলছেন, সে রাজি না। ভাই, রাজি করতে হলে তৎক্ষণাৎ 3 বার তার দিকে তাকিয়ে বলে তার সামনে যাও। খোদা পাক যদি চায়, তার দয়া রহম আর করম হয়, আপনার নিয়ত উদ্দেশ্য যদি হালাল হয়, বৈধ হয়, তাহলে সে আপনার প্রস্তাবে রাজি হবে। হতে হবে, তার বাপ হবে, তার মা পর্যন্ত রাজি হবে। আপনি বুঝতে পারছেন না? আমি কি টোটকা বলি? ইসলামিক আমল তাবিজ বাংলা টোটকা বলে না, মন্ত্র বলে না, তন্ত্র বলে না। এখন সমস্ত জায়গায় সমস্ত কাজ করার পরে সব যেখানে ফেল, খোদার কালাম ওখান থেকে শুরু করেন না। সমস্যা কোথায় আপনার? আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলতে চাইছি না, অতিরিক্ত কোনো বাড়াবাড়িও করতে চাইছি না। শুধুমাত্র বলতে চাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব। এখন এই যে আমলটা শুধুমাত্র 3 বার, আপনি কোন জজ, উকিল, আপনি কোন সমস্যায় ফেসে গেছেন, উকিলের সামনে গিয়ে, জজের সামনে গিয়ে, তার দিকে তাকিয়ে মাত্র 3 বার পাঠ করে নিয়ে হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব। দেখেন তো আপনার দিকে রায় হয় কিনা। ইনশাআল্লাহুল আজিজ 100% গ্যারান্টি বললে কোরআনের আয়াতকে অবমাননা করা হবে।
যত পার্সেন্ট গ্যারান্টি দিলে আপনার ঠিক হয়, যত পার্সেন্ট আপনার মনে হয় এটা ঠিক, অত পার্সেন্ট, 100% নয়। ভাই নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সত্তা, কিন্তু খোদার কালামের গায়ে লেখা থাকবে না, এটা মানে এতে ভুল থাকতে পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানে কিছু থাকবে না যে এটা যে কোনো দিন যে কোনো সময়, তবে পাক পবিত্র আপনাকে থাকতে হবে, অযু থাকবে না, তা করলেই হবে। ছেলে মেয়েকে করতে পারে, মেয়ে ছেলেকে করতে পারে, ইনশাআল্লাহ এতে কাজ হতে বাধ্য, একদম কেউ রুখতে পারবে না আপনাকে। আমি আপনাকে নিয়ে আরো একটা কথা বলবো, কাজ হবে না হবে আল্লাহর হাতে। আমার চেম্বারে, আমাদের দরবার শরীফে যারা আমার ইন্ডিয়া যারা আসে, বাংলাদেশ থেকে যারা আসে, আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি অন্য জায়গায় 5,000 টাকা খরচ হলে আমার কাছে 15,000 টাকা খরচ, কিন্তু আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই, কারণ আমি আল্লাহ ভগবান গড ঈশ্বর কেউ না। তবে একটা জিনিস আমি আপনাকে বলতে পারবো, আপনিও করবেন, কাজ করার আগে আপনি চিন্তা করবেন আমার কাজ হয়ে গেছে, এতটুকু কনফিডেন্স আপনাকে রাখতে হবে। আর এই কনফিডেন্সের দ্বারা আপনাকে কাজ করতে হবে, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাধ্য। আপনি 50% কনফিডেন্স নেন, আল্লাহর কালাম 50% আপনার সহযোগিতা করবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে বান্দা, যে কওম, যে গোষ্ঠী মানে যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করে আমি আল্লাহ তাদের উপরে রহমত দান করি না, আমি আল্লাহ তাকে হেদায়েত করি না, আমি হাঁটার চেষ্টা করব, আল্লাহ আমার পায়ে শক্তি জুগিয়ে দেবে, আমি চলার চেষ্টা করব, আল্লাহ আমার চলার পথে শক্তি পাতেও করে দেবে। বুঝো? এখন এইসব কথা বললে বলে হুজুর বিশাল গেজিয়ে ফেলে। ভাই আপনাকে ওয়াজ মিলাদ কিছু শুনতে হবে না, আমার চ্যানেলগুলো শুনবেন, খোদা পাক যদি চায় রহম করম হবে। সব জানি, সব বুঝি, তারপরেও আমি অপরাধী। আমার আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা কেন নিরাশ হয়ে যাচ্ছেন আমার দরবার থেকে? রাতের বেলা ঘুমানোর আগে চোখটা বন্ধ করে একটু আপনি আপনাকে প্রশ্ন করবেন আমি ভালো তো? আপনি আপনাকে প্রশ্ন করেন আমি ভালো তো? যদি মনে হয় হ্যাঁ ভালো, তাহলে আপনি কাজ করে চলেন। দেখি তো দেখি ভাই, আমার থেকে ভালো আমাকে আর কেউ চেনে না। ভালো সাজাও সহজ, ভালো হওয়া অনেক কঠিন। কমেন্ট বক্সে লিখে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব, 1000 ভিডিও মানুষ যদি দেখে 1000টা কমেন্ট হবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব। অন্তর থেকে আপনার জন্য যে কমেন্ট করেছে তার জন্য অনুমতি রইল, কাজ করবেন। আসামের ভাইরা ফোন করে বিরক্তি করবেন না ভাই, প্লিজ আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে ধরে বলছি, প্লিজ ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে এসএমএস করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে আমার পাশে বসে থাকে, সবাই চেনে, যারা আসে সবাই জানে। তো এই দুটো নাম্বারে এত পরিমাণ আপনারা ফোন করছেন, অতিরিক্ত হয়ে যাচ্ছে। কাজের মানুষ ফোন করতে পারে না, কাজ সম্পর্কে জানবে এরা বুঝতে পারে না। আপনারা সময় বলবো ফোনে এসএমএস করেন, তারপরে যদি অনুমতি হয় কল করেন, দেখি তো দেখি হয় কিনা। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।